অনেকে আছেন খেয়ে দিয়ে কাজ নেই, অন্যের বউকে নিয়ে শুধু মন্তব্য করেন। আর এই মন্তব্যগুলো এই রকম: হ্যাঁ, ও তো ফ্ল্যাট বাসায় থাকে, ও সারাদিন কি করে, ওর তো কোনো কাজই নেই। ফ্ল্যাট বাসাতে কি কোনো কাজ আছে? খাওয়া আর পায়ের ওপর পা তুলে খালি ঘুমানো। হ্যাঁ, আমি তো শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকি আর ঘুমাই। খাওয়া কোথায় থেকে আসে? হাওয়া থেকে আসে নাকি হাওয়া দিয়ে পেট ভরে? আর বাচ্চা কাচ্চার কাজকর্ম কে করে? কাপড় চোপড় কে ধয়? ঘর দুয়ার কে পরিষ্কার করে? খাওয়ার পরে প্লেটগুলো কে পরিষ্কার করে? মাছ নিয়ে আসলে কে কাটে? তো আজকে দেখুন কত কাজ একটা বইয়ের করতে হয়। এই মাছগুলো এখন কে কাটবে? এই মাছগুলো কাটলে যদি আমার হাত নষ্ট হয়ে যায়, তো আসলে আমি নাকি সারাদিন বসে বসে খাই, তো এখন এই মাছগুলো কে কেটে দিয়ে যাবে? আপনি এসে কেটে দিয়ে যাবেন? আপনি যে এত কথা বলেন অন্যের বইয়ের ওপরে, তো অন্যের বইয়ের ওপরে আসলে বেশি কথা বলতে নেই। আপনি কি করতেন? আপনার নতুন বউ যখন ছিলেন তখন কি আপনি সংসারের সমস্ত কাজ করতেন? একটা কথা চিন্তা করবেন, আপনিও কিন্তু একটা বাড়ির বউ, অথচ অন্য বাড়ির বউকে নিয়ে এত আলোচনা করবেন না। অনেকে আছে নিজের সংসারে অশান্তি রেখে, নিজের সংসারে কাজকর্ম রেখে অন্যের সংসার নিয়ে বেশি মাতামাতি করে। তো অন্যের সংসার নিয়ে বেশি মাতামাতি করা যাবে না, কারণ অন্যের সংসার নিয়ে বেশি মাতামাতি করতে গেলে আপনার সংসারে কিন্তু অশান্তি হবে। আপনি নিজেকে কিন্তু ধোয়া কথা মনে করেন নয়, অন্যজনের কাছ থেকে শুনতে চান। অন্যজন কিন্তু আপনার সম্পর্কে যেগুলো বলবে সেগুলো কিন্তু আসলে বলার মতো না। তাই এই জন্য অন্যের বউকে নিয়ে কখনোই সমালোচনা করবেন না। যার সংসার থেকে অন্যের সংসার দালালি করতে আসেন কেন? নিজের বাচ্চাকে সামলান, নিজের স্বামীকে সামলান। এগুলো রেখে অন্যের সংসারে দালালি করার কি কোনো মানে আছে? আমার সংসার আমি যেভাবে পারি সেভাবে চালাই, এতে আপনার এত মাথা ব্যথা কেন? নাকি পুরো পৃথিবীর সবার সংসারের দায়িত্ব আপনি নিয়েছেন, যে কার ভুল, কার শুদ্ধ, কার সঠিক, কার হচ্ছে, কার হচ্ছে না, এগুলো সব কিছু আপনি শিখিয়ে দিবেন? শোনেন, যার সংসার সে ছাড়েন, কারণ এই কূটনীতি কিন্তু আপনার সারা জীবন থেকেই যাবে। এই কূটনীতির কারণে কিন্তু আপনারও চরম ভোগান্তি ভুগতে হবে। আর কে কূটনীতি করতেছে, কিভাবে করতেছে, কার সংসারে করতেছে, এগুলো কিন্তু যার সম্পর্কে কূটনীতি করে সে কিন্তু ঠিকই বোঝে। তো আমিও সবই বুঝি, কিন্তু আমি কিছু বলি না, শুধু সময়ের অপেক্ষা। যেদিন বুঝবো সেই দিন কিন্তু আমি সঠিক জবাব সবাইকে দিয়ে দিব। একটা কথা মনে রাখবেন, অন্যের চালে ঢেল মারলে কিন্তু সে ঢেল নিজের চালেই পড়ে। আপনি নিজেকে অনেক চালাক মনে করেন, তাই না? কিন্তু এতটা চালাক কিন্তু আপনি না। নিজের সংসার ছেড়ে অন্যর সংসারে কূটনীতি করতে আসা, এটা কিন্তু চালাকের লক্ষণ না। এটা হচ্ছে বদ অভ্যাসের লক্ষণ। এটা হচ্ছে চারিত্রিক সমস্যা। এটা হচ্ছে বিভিন্ন মানুষের বংশীয় সমস্যা। এই বংশীয় সমস্যার কারণে কিন্তু এই কূটনীতিগুলো সবাই করে। আমি জানি এই ভিডিও দেখার পরে অনেকেই হয়তোবা এই কথাগুলো গা পেতে নেবে, তবে আমার মনে হয় এই কথাগুলো সবার গা পেতে নেওয়ার দরকার নেই। যারা এই সব করে, যারা এই সব করছে, তারাই একমাত্র বুঝবে যে কাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলছি। তো আমার মনে হয় যে এই কথাটা সমস্যা শুধু একজনের জন্য না, এই সমস্যা কিন্তু প্রতিটা পরিবারের জন্যই। তাই আমার কথাগুলো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিবেন।